বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এরকম একটি স্ট্রবেরি নেক ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাবো। কত সুন্দর হয়েছে, এটা 9-10 বছরের বাচ্চা পরতে পারবে এরকম একটি সুন্দর ডিজাইন। আমি আজকে 6 মাসের বাচ্চার জন্য বানিয়ে দেখাবো। এখানে যে যে কালার আছে আমি সেই কালারগুলোই ব্যবহার করব। কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি লাল কালারের সুতা ব্যবহার করব। এইভাবে স্লিপ নট করে নিচ্ছি। তারপরে আমি চেন করব। চেনগুলো খুব টাইট হবে না আর খুব লুজও হবে না, এরকম আস্তে আস্তে করে নেব। চেনটা আমি 16 ইঞ্চির মতো করব, 16 ইঞ্চি করব 6 মাসের বাচ্চার জন্য। আর এই সুতাগুলো 9 তার সুতা। চেনটি করে নিয়েছি, আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে 16 ইঞ্চি পর্যন্ত হচ্ছে, 2টা বেশি নিয়েছি, আর একটু বেশি নিব। আর একটি চেন বেশি নিয়ে নিলাম। তারপরে আমি 3 নাম্বার চেনে গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব। এবারে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে একটি লুপও বাদ দেওয়া যাবে না, তাহলে দেখতে খারাপ লাগবে। প্রত্যেকটি লুপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে এখন আমি সম্পূর্ণটা করে নিয়েছি, ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি লাস্টে আরেকটি ডাবল ক্রোশেট করে শেষ করে দিব এই লাইনটি। তারপরে একটি চেন দিয়ে আমি এখানে কেটে দিব। তারপর আমি সাদা সুতার কাজ করব। এখন স্লিপ নট করে নেব। পাশ থেকে নেব। তিনটি চেন করব, এখানে আটকে দিলাম। তারপর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে একটা ডাবল ক্রোশেট করলাম। বাটন প্লেটের জন্য আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 4টি হয়েছে, আরেকটি করব 5টি করার পরে আমি 2টি চেন নিব। 2টি চেন নিব আর এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। আবার 2টি চেন করব, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। এই মূলত এই রাউন্ডটি এমনই হবে, 2টি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট, এক ঘর বাদ দিয়ে দিয়ে একটি করে ডাবল ক্রোশেট। এভাবে তাহলে আমার রাউন্ড শেপ এসে যাবে। এভাবে করে নেব। দেখুন আমার রাউন্ড শেপটা এসে গেছে। এখন আমি পরবর্তীতে আরও একটু রাউন্ড হবে,
আর যে রাউন্ড শেপটা একটু কম আসে সেটা নিয়ে টেনশন করার কারণ নেই, কারণ পরের রাউন্ডগুলোতে আরও যখন ডাবল ক্রোশেটগুলো বাড়বে, ডিজাইনটা বাড়বে, তখন এমনিতেই রাউন্ড শেপ হয়ে যাবে। আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার আমি 3টি চেন করব, করে পাশে ঘুরিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি 3টি চেন করে নিলাম। তারপরে 3টি চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট ধরব এইভাবে। আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। আমি এখন 2টি চেন করব, করার পরে এই লুপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করব, করার পর আবার এই লুপের মধ্যে চলে আসব। আবার 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব এভাবে। বাটন প্লেটের জন্য প্রত্যেকবারই আমি এখানে 5টি করে ডাবল ক্রোশেট রাখবো এভাবে। চারটি হয়েছে, আরেকটি। এবারে আমি একটি চেন করে কেটে দেব। আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এই নেক ডিজাইনটা আমি যত রাউন্ড করব তত সুন্দর এরকম গোল আর সুন্দর হতে থাকবে। কত সুন্দর গোল হয়েছে। এবার আমি সবুজ কালারের সুতার কাজ করব। স্লিপ নট দিয়ে নিচ্ছি। আমি এখানে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। চেন সহ আমি সুতাটা এর মধ্যে আটকেই দিলাম, ভিতরে দিয়ে দিলাম, তাহলে পরে কেটে দিলে আর সমস্যা হবে না। এইভাবে আমি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি আবার এই ঘরের মধ্যে একটি, এই লুপটার মধ্যে একটু দেখিয়ে দিই, এই লুপটার মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে আবার এই লুপের মধ্যেই আমি আরেকটি ডাবল ক্রোশেট করব এইভাবে। এখন আমি সরাসরি আবার এখানে চলে আসব। এখানে যে আমি একটি চেন করে রেখেছিলাম, 3টি ডাবল ক্রোশেটের পরে এখানে আসব। এখানে এসে ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার আমি এখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নিব। আবার আমি এখান থেকে সরাসরি এখানে চলে আসব। আমি এখানে আর কোনো চেন করছি না, এখানে আমি ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টি চেন করব, আবার এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করব। এই পরের লুপে যখন আসব তখন আমি কোনো চেন করব না।
এভাবে সম্পূর্ণটা আমি করে নিব। এখন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। আমি 2টি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোল হয়েছে, খুবই সুন্দর গোল হয়েছে। এখন আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে 3টি দিয়ে তারপরে আরেকটি ডাবল ক্রোশেট। এখন আমি এখান থেকে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে এই সুতাটা আমি কেটে দেব। একটি চেন করে নিয়ে কেটে দিচ্ছি। আর এই সুতাগুলো বের হয়ে থাকছে, এই সুতাগুলো কাজের মধ্যে দিয়ে এভাবে তারপর এই পাশে কেটে দিবেন, তাহলে আর খোলার ভয় থাকে না। এইভাবে দিয়ে দিয়েছি, কেটে দিচ্ছি এভাবে। এখন আমি লাল সুতা দিয়ে কাজ করব, সেজন্য একটি স্লিপ নট করে নিব। এভাবে করে নিলাম। নেওয়ার পরে পাশ থেকে করি, সোজা পাশ থেকে নিচ্ছি আমি। তিনটি চেন করব, 1 2 3, তিনটি চেন করার পর এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিব। এভাবে 5টি ডাবল ক্রোশেট করে নেব এখানে। এগুলো 2 পাশেই আমি বাটন প্লেটের জন্য 5টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনারাও করে নেবেন, বোতাম অথবা ফিতা যা ইচ্ছা লাগিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি এখানে এই 3টি চেন যে আমি করেছিলাম, এই 3টি চেনের মধ্যে আমি স্ট্রবেরিটা কিভাবে করতে হয় সেটাই আমি দেখিয়ে দেব। এখন এভাবে আমি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখানে এই লুপের মধ্যে প্রথমে যে ডাবল ক্রোশেটটা আমি করেছি, এই যে এই লুপের মধ্যে আমি এইভাবে দিয়ে আটকে দেব। তারপর একটি চেন করব, করার পর আবার এই লুপের মধ্যে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এই প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম এই লুপের মধ্যেই আমি এভাবে আটকিয়ে দিব। আবার একটি চেন করব, করার পরে আবার আমি এখানে চলে আসব, আবার 6টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পর আবার আমি এই লুপের মধ্যে এভাবে আটকে দিব। আবার একটি চেন করব, করে আবার আমি এই
চেনের মধ্যে কাজ করব। এইভাবেই আমি সম্পূর্ণটা কাজ করে নিব। দেখুন আমার স্ট্রবেরিগুলো হয়ে গেছে। আমি লাস্টে আরেকটা আছে, ওটা করে দেখিয়ে দিচ্ছি। একটি চেন করব। দুই, তিন, চার, পাঁচ, ছয়। ছয়টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখানে প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওর মধ্যেই আমি এটা আটকে দেব। সরি, আমি দেওয়ার পরে একটি চেন করার পরে আরেকটি চেন করলাম, দুইটি চেন করলাম। এখন আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে পাঁচটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি আবার এখানে 3টি চেন করব। করার পরে আবার এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। চেন সহ 5টি হবে আমার। 5টি হয়ে গেছে। চেন সহ 5টি ডাবল ক্রোশেট হওয়ার পরে আমি এখন কি করছি, এখন আমি 5টি চেন করব। 1, 2, 3, 4, 5। 5টি চেন করে এইখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। আবার 5টি চেন করব। 3, 4, 5। প্রত্যেকটা স্ট্রবেরির মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব এভাবে। আবার 5টি চেন করব। করার পর আবার আমি এখানে আটকে দেব এভাবে। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে আমি একটি করে 5টি করে চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন আমি 5টি করে ডাবল ক্রোশেট আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে মাঝে স্ট্রবেরির মাঝে আটকে দিয়েছি। এভাবে সম্পূর্ণটা করে নিয়েছি। দুই পাশে আমি একই রকম করেছি। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। স্লিপ নোট করে নিচ্ছি। এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে সুতাগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি, কাজের ভিতরে। ডাবল ক্রোশেট 5টি বাটন প্লেটের জন্য এভাবে চেন সহ 5টি ডাবল ক্রোশেট করে নিব। হয়ে গেছে। এখন আমি এই ঘরে ফার্স্ট এই চেনটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেওয়ার পরে ডাবল ক্রোশেট করব আমি এখানে। পরের চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করছি। 2, 3, 4, 5, 6, 7। 7বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এইখানে এই চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব এইভাবে। আবার পরের
চেনের গ্যাপের মধ্যে আমি আবার 60টি ডবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 7টি হয়ে গেছে। এখন আমি আবার এই চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। এভাবে আবার আমি 60টি ডবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। একটা ঘরে 60টি ডবল ক্রোশেট আর একটি ঘরে সিঙ্গেল ক্রোশেট। আমি এই রাউন্ডটি সম্পূর্ণটা করে নিয়েছি। এখানে দেখুন আমি এখানে এভাবে করে নিয়ে তারপরে 5টি ডাবল ক্রোশেট করে তারপরে এখন আমি এটা কেটে দিব। একটি চেন করে কেটে দিব। এই সুতাগুলো আমি পরবর্তীতে কাজের মধ্যে দিয়ে তারপরে কেটে দিব। এখন আমি আরেকটি রাউন্ড করব, সেজন্য আমি স্লিপ নট করে নিলাম। তারপর আমি এই পাশ থেকে কাজ করব, সেজন্য আমি কেটে দিচ্ছি ওই পাশে। 1 2 3 তিনটি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি পরপর 5টি ডাবল ক্রোশেট করে নেব। বাটনের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব, করার পরে 3টি চেন করব। এভাবে 3টি চেন করার পরে এইভাবে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার আমি পরের লুপে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবার 3টি চেন করব, করার পরে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এটা আটকে দেবে। এভাবে আমি ডাবল ক্রোশেট করব আর 3টি করে চেন করব, করার পরে এভাবে আমি এর মধ্যে আটকে দেব। তিনটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট করে আমি এভাবে ফুলের মতো করব। এখন কিভাবে করছি আমি এভাবে আমি সম্পূর্ণটা রাউন্ড করে নেব। আর একটি ডাবল ক্রোশেট হবে এখানে, তারপর 3টি চেন করলাম, করার পরে আমি এই যে এখানে ডাবল ক্রোশেট আছে এখানে আমি আটকে দেব। এইভাবে এমন আমার ফুলটি হবে। আমি আবার এখান থেকে একই নিয়মে ডাবল ক্রোশেট করব, তারপরে 3টি চেন করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটি আমি এভাবে করে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর গোল হয়েছে। লেসটা আরও অনেক সুন্দর হয়েছে। শেষে আর একটু দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেট দিয়ে তারপরে 3টি চেন করব। এভাবে আবার ডাবল ক্রোশেট করব। তিনটি চেন করে
ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো করব। আশা করি আমার এই নেক ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। কিভাবে আমি করছি, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি করে নিয়ে তারপরে আমি এখানে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে আমি কেটে দেব। ফিতাটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এই সুতাগুলো আপনারা পিছন পাশ দিয়ে এভাবে কাজের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে কেটে দিবেন, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকে না। প্রত্যেকটা সুতা এরকম করবেন। এখন আমি এটা করে নিয়েছি, সুন্দর গোল হয়েছে। এরকম চেন করে নিয়েছি। আর এটা আমি কাজের মধ্যে দিয়ে সুতাটা কাজের মধ্যে দিয়ে দিয়েছি। এই পাশে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চেন করব। ওই পাশে যতটুকু করেছি এই পাশে অতটুকু করব। চেনটা করে নিয়েছি। এখন আমি গোলটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এভাবে আটকে দেওয়ার পরে 3টি চেন করব। করার পরে এর ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব। এইভাবে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে ইচ্ছা মতন ডাবল ক্রোশেট করে নেবেন। এখানে আমি 3, 3, 6, 3, 9, 10, 11, 12টি ডাবল ক্রোশেট করে নিলাম। আরও বেশিও করা যাবে, বেশি করলে বেশি বড় গোল হবে, দেখতে ভালো লাগবে। আমি 12টি করে নিলাম। এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দেব। এভাবে সুন্দর ডিজাইনের একটি স্ট্রবেরি নেক ডিজাইন বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।